দেখ, রিডিউসড মাস কনসেপ্টের জন্য এসএইচএম এটা লাস্ট ডে হয়েছে। দুটো যদি মাস থাকে M1 M2 এই ওরিয়েন্টেশনে, তখন তাদের মধ্যে যেটা টাইম পিরিয়ড হয় টি সমান 2π/μ/k। শুধু কেটে দিন না, পজ করে দেবো। টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2π/μ/k। তো এটা কিভাবে আসছিল না, আমি যদি এর ওপর বসে যাই, মানে স্প্রিং এর ওপর যদি বসি, তাহলে স্প্রিং এর রেসপেক্টে এই দুজনে যেটা সেন্টার মাস হবে সেটার পজিশন ফিক্স থাকা উচিত, তাই তো? তাহলে এই যে সেন্টার মাস আমি লেটসে অ্যাজিউম এখানে ধরলাম, কেন ফিক্স থাকবে? বিকজ এফ এক্সটার্নাল 0। এফ এক্সটার্নাল যদি 0 হয় তাহলে এ এক্সটার্নাল 0। এ যদি 0 হয়, এফ যদি 0 হয়, velocity, net velocity of the center of mass should be 0. Net velocity of the center of mass যদি 0 হয়, তাহলে position of the center of mass should be same. তাহলে এটা যদি সেন্টার অফ মাসের পজিশন হয়, আমি বলতে পারি কি m1 x1 equal to m2 x2। আমি জানি এটাই রুল, অ্যাবাউট সেন্টার অফ মাস m1 x1 equal to m2 x2 হয়। তাহলে x1 is equal to m2 x2 by m1। নেট ইলংগেশনকে কি লিখতে পারি? x1 plus x2। এই x1টাকে এখানে বসিয়ে দেয়, তাহলে নেট ইলংগেশন আসছে এটা x2 is equal to m1x by m1 plus m2। এটা হচ্ছে x2। তাহলে m2 এর কতটা ইলংগেশন হয়েছিল? m2 এর জন্য ইলংগেশন হয়েছিল x2, তাহলে m2 নেট ইলংগেশন কত? m2 x2। m2 এর জায়গায় m2 বসলো, x2 এর জায়গায় কি বসবে? পুরোটা বসবে। তাহলে কি আসছে? m1 m2x by m1 plus m2। ডান। টাইম পিরিয়ডের ফর্মুলা কি? t is equal to 2/√μ/। এই কিভাবে আসছে ফর্মুলাটা? m by k হয়, কিন্তু এখানে m এর বদলে কি আসছে? এই পুরোটাকে আমরা রিডিউস মাস বলি, তাহলে মিউ ইনটু x, তাই তো? তাহলে এই জন্য m এর বদলে মিউ আসছে, আর k তো এর স্প্রিং কনস্ট্যান্ট, k চলে আসবে। ঠিক আছে, লেটস অ্যাজিউম কাটিং অফ স্প্রিং আগের দিন হয়েছিল। লেটস অ্যাজিউম তোর কাছে টোটাল একটা কোনো, মানে আমি এই দুটোর একটা কম্বাইন কনসেপ্ট ইউজ করার চেষ্টা করেছি, এটা আর কাটিং অফ এ স্প্রিং। আচ্ছা, ওকে, এটাও একটু বলে দিই কাটিং অফ এ স্প্রিংটা। লেটস সে তোর কাছে একটা স্প্রিং আছে, তুই এটাকে 3টে পার্টে কাটলি, 1:3:5। তো তোকে জিজ্ঞেস করলো যে কোনটার স্প্রিং কনস্ট্যান্ট এখন কত হবে যদি টোটালটা স্প্রিং কনস্ট্যান্ট ছিল কে। তাহলে তুই বলতে পারিস কি টোটালটাতে কে যদি স্প্রিং কনস্ট্যান্ট থাকে, কে ইন্টু এল শুড বি দ্য ফোর্স। কে ইন্টু এল হলে এটা কি হবে? k1 into l1, k2 l2, k3 l3 should be equal to k into l। কেন? সিরিজে সবগুলোতেই ফোর্স সেম হয়, যেটা সিরিজে আছে মানে ফোর্স সেম হবে। তো k1 l1 is equal to k2 l2 equal to k3 l3 is equal to k into l যদি আমি বলি, তাহলে এখান থেকে k1 l1 মানে টোটাল লেন্থ যদি আমি সাপোজ বলি 9l, তাহলে l1 কত হবে? তাহলে l1 এর জায়গায় l/9 বসবে, ইকুয়াল টু kl। k1 l1 ইকুয়াল টু kl, l কাটলো, k1 কত? 9k। একইভাবে k2 l2 ইকুয়াল টু kl, k3 l3 ইকুয়াল টু kl। এটা ডাইরেক্টলিও করা যায়। এটা কত রেশিওতে আছে? লেন্থটা 1:3:5। তাহলে এদের k কত রেশিওতে হবে? 1/1:1/3:1/5। বুঝে গেল? এখান থেকে তুই করতে পারিস, তুই সবগুলোর সাথে 9 মাল্টিপ্লাই করে দে, তাহলে 9 মাল্টিপ্লাই করলে কি আসছে? 9:3:9/5। এভাবে তুই করতে পারিস। ইনভার্সলি প্রপোর্শনাল দি অ্যাকচুয়াল রুল হচ্ছে এটা। ঠিক আছে, লেটস অ্যাজিউম তোর কাছে না একটা টোটাল কোনো স্প্রিং ছিল, এই টোটাল স্প্রিংটার লেন্থ তোকে দেওয়া আছে এল। তুই স্প্রিংটাকে দুটো পার্টে কেটেছিস, পজ করে দে না, কেটে দিস না, রেডটা টিপবি না। সো লেটস সে টোটাল একটা স্প্রিং ছিল, ওই স্প্রিংটাকে তুই দুটো পোর্শনে কেটেছিস, একটা 120 ডিগ্রি, একটা 240 ডিগ্রি, তাদেরকে এইভাবে কানেক্ট করেছিস। তো এখন তোকে বলছে টাইম পিরিয়ড কত হবে, মানে এটা হচ্ছে দুটোর কম্বাইন অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে কাটিং অফ স্প্রিং আর একটা হচ্ছে রিডিউস মাস। তুই যদি টোটাল স্প্রিংটাকে কত রেশিওতে কত রেশিওতে কেটেছিস টোটাল স্প্রিংটাকে বল? টোটাল থেকে একটা স্প্রিং দিয়েছিল, এটাকে তুই একটা 240 ডিগ্রি, একটা 120 ডিগ্রি, মানে কত রেশিওতে কেটেছিস? 2:1। 2:1 যদি কাটিস তাহলে স্প্রিং কনস্ট্যান্ট গুলো কত কত থাকবে?
1/2 1/1 মানে কত আসছে 1:2 এরকম হবে কি? তাহলে টোটাল পার্ট কত হচ্ছে 2:1 মানে টোটাল পার্ট কত হচ্ছে 2 + 1 3। তাহলে তুই এই যেটা বেরোবে এটার সাথে 3 মাল্টিপ্লাই করে দিবি মানে 3/2 আর একটা কথা হবে 3। বোঝা গেল কি বললাম? তুই এর লেন্থের রেশিও দেখলি, রেসিপ্রোকাল বের করলি, তারপরে টোটাল পার্ট যেটা আছে সেটাকে এর সাথে মাল্টিপ্লাই করলি, তাহলে 3/2 আর 3। তাহলে এই দিকে স্প্রিং কনস্ট্যান্ট কত 3k/2, এদিকেরটা কত 3k। এরা দুজন কিসে আছে? প্যারালালে আছে। তাহলে কত আসছে 3k/2 আর 3k যদি তুই অ্যাড করিস কত আসছে 9k/2 4.5k। তাহলে তুই এই দুটোকে কম্বাইন করে এটা লিখতে পারিস তো m 2m 9k/2 লিখতে পারিস তো। টাইম পিরিয়ডের ফর্মুলা কি t = 2π/m/k। কেন μ/k? যদি এই টাইপের ওরিয়েন্টেশন হয়, দুদিকে দুটো মাস থাকে, মাঝখানে স্প্রিং থাকে, μ/k। মিউটা কত হবে রিডিউস মাস m1 m2 / m1 + m2, এটা করলে কত আসছে 2m/3 আসছে, আর কেটা কত 4.5 কে ডান। বুঝে গেল কি বললাম? স্যার ফার্স্ট ওইটা বলুন না 3k/2 আর 3k ব্যাপারটা আগে তো লেন্থের রুল হলো এটা যে k * l, টোটালটা যদি k হয়, টোটালটা লেন্থ যদি l হয়, তুই বলতে পারিস k * l। এটা k1 বলছি, এটার lটা কত 12/3। আচ্ছা বুঝতে পেরেছি। এখান থেকে k1 হচ্ছে 3k/2। আর না হলে তুই এইভাবে ভাবতে পারিস 2:1 মানে 1:2 রেশিও, নট 1:2, 1/2:1। টোটালটা কত ছিল 3 দিয়ে গুণ করে দেবে। বুঝেছিস? আচ্ছা ওকে। এটা বলিনি না স্প্রিং মাস সিস্টেম। স্প্রিং মাস সিস্টেমে কি হয় না, লেটস সে এখানে একটা স্প্রিং আছে, এটা কে ওটা বলেছিলেন তো t²/2k। হ্যাঁ এটা বলা হয়েছে, বলে দিয়েছি। এটা বলা এটা একটা প্রবলেম হয়ে গেল আনলিমিটেড সিরিজ। এটা এই যে হ্যাঁ এটা বলিনি না ওটা বলেছেন এটা এটা বলেছেন এটাও বলা হয়েছে। এটা বলেছি, হ্যাঁ এটা বলেছেন। এগুলো সব বলেছি। না সিম্পল পেন্ডুলাম বলিনি। না হ্যাঁ না সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলামে কি আসছে খুব ইজি। আমি এটা দুটো মেথড দিয়ে, তিনটা মেথড দিয়ে করবো, তোরা যেটা তোদের রিলেভেন্ট লাগে সেটা দিয়ে করতে পারিস। ফার্স্ট মেথড আমরা সবসময় কি ইউজ করি, টর্ক বা ফোর্স। তো লেটস সে এটা সিম্পল পেন্ডুলাম, এটার একটা ইকুইলিব্রিয়াম পজিশন। আমি এটাকে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সামওয়াট থিটা অ্যাঙ্গেলে ডিস্টার্ব করলাম। আমরা জানি প্রথমে কি করতে, ইকুইলিব্রিয়াম পজিশন ফাইন্ড আউট করতে হয়, তারপর সেটাকে থিটা অ্যাঙ্গেলে বা একটু ডিস্টার্ব করতে হয়, বা ইকুইলিব্রিয়াম থেকে একটু সরাতে হয়। আমি একটু থিটা অ্যাঙ্গেলে সরালাম, থিটা ভেরি ভেরি স্মল। এটা যদি থিটা হয়, এদিকে এমজি, এদিকে কি কাজ করবে এমজি cos থিটা, এটাও থিটা হবে নিশ্চয়ই, এদিকে এমজি sin থিটা। আচ্ছা এখানে টর্ক কে লাগাবে, এই স্ট্রিংটা তো মাসলেস, তাহলে টর্ক কে অ্যাপ্লাই করছে এই মাসটা কিভাবে, mg sin থিটা ইনটু l should be equal to i alpha। i টা কত ইনটু, বোঝা গেল কি বললাম? তাহলে আলফা কত আসছে, আসছে তো? হ্যাঁ আলফা যদি g/l ইনটু থিটা আসে, আমি জানি যে ট্রেন্ড বলছে a প্রপোর্শনাল টু x বা আলফা প্রপোর্শনাল টু থিটা। কেন? অ্যাক্সেলারেশন শুড বি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। আলফাটা কি অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, থিটাটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে প্রপোর্শনাল সাইনটা তুললে যেটা আসে সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তার মানে ওমেগা কত আসছে √g/l, টাইম পিরিয়ড হচ্ছে 2π/ω √2π/L/g। এটা হচ্ছে মানে ফার্স্ট মেথড, মেথড 1। সেকেন্ড মেথড কি বলছে, এনার্জি মেথড, সেটা হচ্ছে থার্ড মেথড। কেমিক্যাল ইউএস ওটা হচ্ছে থার্ড মেথড। সেকেন্ড মেথডে কি হবে না, টোটাল এনার্জি ইউ প্লাস কে শুড বি ইকুয়াল টু টি। তাহলে এই চ্যাপ্টারের জন্য কি সলভ করছিস, সেই জন্য স্টার্ট করিস। হ্যাঁ ভালো, ইউ প্লাস কে ইজ ইকুয়াল টু টি বলতে পারি তো।
ইউ মানে পোটেনশিয়াল কে মানে কাইনেটিক টি। স্যার ওটা কি মানে পোটেনশিয়াল এনার্জিটা কিভাবে নেওয়া হচ্ছে মানে বলছি Let's say- বলছি লেটস সে কোনো একটা অ্যাঙ্গেলে যখন এর থিটা অ্যাঙ্গেলে আছে, কোনো একটা থিটা অ্যাঙ্গেল, আরবিট্রারি অ্যাঙ্গেল থিটা, তখন এর এনার্জি কত হবে? এটা এল কস থিটা, এটা এল মাইনাস ওয়ান কস থিটা। আরবিট্রারি অ্যাঙ্গেল বলে, যেটা ম্যাক্সিমাম পজিশন বলে বলিনি কিন্তু। তখন পোটেনশিয়াল যে কত হবে? এইটা যদি লেভেল ধরি, এই হাইটটা কত? এল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তো এটা এল কস থিটা, এল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তাহলে বলতে পারি mgl ওয়ান মাইনাস কস থিটা প্লাস কাইনেটিক এনার্জি হবে হাফ আই ওমেগা স্কয়ার। কেন আই ওমেগা স্কয়ার হবে? কেন কি এত ঘুরছে এভাবে ইজিক্যাল টি। আর এর আরো একটা রিজন হচ্ছে, এখানে থিটা আছে, এখানে ওমেগা আছে, তাহলে আমি রিলেট করতে পারবো। আমি ডিফারেন্সিয়েট করবো mgl অ্যাজ ইট ইজ 1 মাইনাস cos থিটা, আগে লিখে দিই 1 মাইনাস cos থিটা 2 sin স্কয়ার থিটা বাই 2। আচ্ছা 2 sin স্কয়ার থিটা বাই 2 এটা যদি ভেরি স্মল হয় তাহলে কি হবে? তাহলে থিটা স্কয়ার বাই 2 হয়ে যাচ্ছে, তাই তো? এখানে এটাকে আমি অ্যাজ ইট ইজ বসাচ্ছি, এখানে টোটাল এনার্জিকে আমি ডিফারেন্সিয়েট করে 0, এটাকে আমি ডিফারেন্সিয়েট করবো ডান দিকটাকে, mgl বাই 2 এখানে বসে যাবে। থিটা স্কয়ার বাই 2 আসছে, থিটা স্কয়ারে ডিফারেন্সিয়েশন করলে 2 থিটা ইনটু d থিটা বাই dt মানে ওমেগা, তাই তো? আচ্ছা ওকে, অলরেডি 2 ছিল এখানে, এটা বসবে। ওমেগা স্কয়ারে ডিফারেন্সিয়েশন করলে 2 ওমেগা আলফা, এখান থেকে মাইনাস জি থিটা ইকুয়াল টু এল আলফা, আলফা কত আসছে? মাইনাস জি বাই এল থিটা, মানে আলফা আসছে মাইনাস ওমেগা স্কয়ার থিটা। বোঝা গেল কি বললাম? মানে এইটাও কি সেই ওমেগা হয়ে গেল টাইম পিরিয়ড। লাস্ট মেথড 3, কে ম্যাক্স ইকুয়াল টু ইউ ম্যাক্স। কে ম্যাক্স কত? হাফ এম ভি স্কয়ার, ইউ ম্যাক্স কত? এটা ভি তো এটা আসবে না, তাহলে নিশ্চয়ই হাফ এম ভি স্কয়ার ইকুয়াল mgl 1 মাইনাস cos থিটা, বাট থিটা ইজ অ্যামপ্লিটিউড, ঠিক আছে? মানে থিটাটাই ম্যাক্সিমাম ডিফ্লেকশন পসিবল, থিটা ইজ ম্যাক্সিমাম পসিবল ডিফ্লেকশন। কিন্তু স্যার এটা তো তখনই হবে যখন ওটা একদম মিড পয়েন্টে থাকবে, কোনটা মানে মিড পয়েন্টে? না, কে ম্যাক্স ইকুয়াল ইউ ম্যাক্স তো সব সময়ের জন্য ভ্যালিড। মিড পয়েন্ট বলতে তুই বলছিস তখনই হবে যদি ইউ নটটা 0 হয়। হ্যাঁ, ইউ নট 0 মানে তুই এই জায়গাটাকে 0 ধরছিস, মানে ইনিশিয়াল এনার্জিকে তুই 0 ধরতে হবে। দুটোকে ইকুয়েট করলে কি আসছে? এখান থেকে তো আবার ওই সাইনকে তুই সরিয়ে থিটা বাই 2 এর হোল স্কয়ার লিখতে পারিস। তো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু জিএল থিটা স্কয়ার, ভি কি হচ্ছে রুট ওভার জিএল ইনটু থিটা। আর ভি ম্যাক্স এর ফর্মুলা তুই কি জানিস? ভি ম্যাক্স কি হয়? ওমেগা এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, কিন্তু এক্স এর ভ্যালু 0 হয়, ওমেগা এ। তুই দুটোকে কম্পেয়ার কর, ভি সমান ওমেগা এ, তাহলে এ ওমেগা ইকুয়াল টু এটা লিখতে পারিস। এটা তো ভি ম্যাক্স, তাহলে এখান থেকে দেখ এ ওমেগা এ মানে অ্যামপ্লিটিউড, এটা যদি থিটা হয়, এই ডিসটেন্সটা কত হবে? এল থিটা হবে তো, হ্যাঁ এল থিটা হয় তো, বাস বসিয়ে দে, ওমেগা তুই রুট ওভার জি বাই এল পাচ্ছিস। তো আমার সাজেশন তুই এনার্জি মেথড দিয়ে যা, এনার্জি মেথড সব জায়গায় ভ্যালিড হয়ে যাবে, বা তুই এই মেথডে যেতে পারিস, এটাও বলেছিলাম। সিম্পল প্রবলেমের একটা দুটো প্রবলেম করবো, ঠিক আছে? তোরাও রেডি হ। টাইম পিরিয়ড টি সমান 2/L/G জানিস, তাই তো? বেসিক মিড লেভেল প্রবলেম আছে না। লেটস অ্যাজিউম আমি আর সায়ন্তন এখান থেকে দৌড়াতে শুরু করছি। সায়ন্তনের স্পিড আমার থেকে বেশি, তাহলে সায়ন্তন যখন এইখান থেকে ঘুরে এখানে আসে, সেই মোমেন্টে আমি এত রান্না কমপ্লিট করে এখানে আসছি। সায়ন্তন নেক্সট টাইম যখন ঘুরলো তখন আমি আরেকটু পিছিয়ে যাবো, আমার তো স্পিড কম। সায়ন্তন যখন এইখান থেকে আবার এখানে এলো, আমি আরেকটু পিছিয়ে এখানে গেলাম। সায়ন্তন যখন আবার একটা কমপ্লিট করলো, আমিও ঘুরছি, কিন্তু সায়ন্তন রেসপেক্টে আমিও ঘুরে তখন আমি এখানে আসছি। সায়ন্তন 4 রাউন্ড মেরেছে, আমি তখন 3 রাউন্ড। একটা টাইম পরে দুজনে আবার একই জায়গায় আসছে, মানে তখন আমাদের মধ্যে পাথ ডিফারেন্স কত হচ্ছে? টোটাল একটা সার্কেলে
টু পাই আর ফেজ ডিফারেন্স কত হচ্ছে 2 পাই, ফেজ ডিফারেন্সটা কত হচ্ছে 2 পাই, টোটাল একটা কমপ্লিট অ্যাঙ্গেল। তাহলে এখানেও তাই, এর একটা টাইম পিরিয়ড আছে, এর একটা টাইম পিরিয়ড আছে। এর যেটা টাইম, এর যতগুলো নাম্বার অফ, সাপোজ বলছি এল লেন্থ 1.21 এল, ঠিক আছে? কার টাইম পিরিয়ডটা বেশি? 2 পাই √L/G, মানে L মানে সেকেন্ডের টাইম পিরিয়ড। এটা টাইম পিরিয়ড বেশি, মানে বেশি টাইম লাগাবে, মানে স্লো চলছে, আরে ফাস্ট চলছে। তো বললো দুজনে একই জায়গা থেকে স্টার্ট করেছে, কতগুলো অসিলেশনস পরে আবার দুজনে একই জায়গায় আসবে? আগেরটার মধ্যে কতবার ঘোরার পর আমরা একই জায়গায় এসেছিলাম, মানে কতগুলো অসিলেশন, মানে প্রথমবার অসিলেশন হলো হয়তো এ এখানে পৌঁছে গেল, এ ততক্ষণে এরম জায়গায় আছে, আবার অসিলেশন হচ্ছে এ ততক্ষণে এরম জায়গায় এলো, আবার অসিলেশন হচ্ছে এরম জায়গায় এলো, আবার এরম জায়গায় এলো। চেষ্টা বোঝা গেছে কি বললাম? তো আফটার হাউ মেনি অসিলেশনস দুজনে একই জায়গায় আছে। দুজনে আবার সেম জায়গায় আসবে, মানে ইনিশিয়াল এখানেই আসবে। পজ করবে, দেখ তাহলে স্যাদিন এটা আমি টিটা টি1 ধরছি, টি1 ইকুয়াল টু পাই রুট ওভার এল/জি, টি2 ইকুয়াল টু পাই রুট ওভার 1.21 এল/জি। দুজনের টোটাল টাইম তো সেম, তো এখানে n1টা যদি অসিলেশন হয় আমি n1 t1 ইকুয়াল টু n2 t2 বলতে পারি। n1 t1 এর জায়গায় বসালাম, t2 এর জায়গায় বসালাম, সিম্পল 10 n1 ইকুয়াল টু 11 n2, মানে এর যদি 10টা অসিলেশন হয় এর কতগুলো হবে? 11টা। না, নেক্সট কোশ্চেন। এটা তো ওয়ার্কিং পাওয়ার কোশ্চেন। কোশ্চেনটা হলো যে এখানে একটা এল আছে লেন্থ, এইখান থেকে এইটার লেন্থ হচ্ছে 3l/4, ঠিক আছে? এইদিকে এখান থেকে আসে, এদিকে যাই, আবার এখানে আসে, এদিকে যাই, তাহলে টাইম পিরিয়ড কত হবে? তাহলে আমি যদি টোটালটাকে 4টে ফেজে ডিভাইড করি, তাহলে এই জায়গাটায় নিশ্চয়ই টোটাল ফেজের হাফ ফেজ এখানে থাকছে, আর এই জায়গাটা টোটাল ফেজের হাফ ফেজ থাকছে, মানে ওটা t/4, ওটা মানে এইটা t/4 মানে কি t/2। এইখানে টাইম পিরিয়ড কত হবে? t সমান 2 পাই রুট ওভার এল/জি, তাহলে t/2 কত হবে? পাই √L/G। আর এখানে টাইম পিরিয়ড কত হবে? 2 পাই রুট ওভার এল/4জি, হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে টাইম, তাহলে হাফ টাইম কত হচ্ছে? পাই/2 রুট ওভার এল/জি, দুটোকে অ্যাড করে দাও, ইজি। এটা ওয়ার্কিং এন্ড ছেড়ে দিও। আবার করতে হবে, এখানে আবার ভেলোসিটি বের করতে হবে আবার। লেটস সে কোন একটা ব্লক আছে, এটা সিগমা, এটা রো। সিগমা রোটা কি? সিগমা রোটা ব্লকের ডেনসিটি, এটাকে আমি কোন একটা লিকুইডে ইমার্স করেছি, লিকুইডের ডেনসিটি রো, তখন টাইম পিরিয়ড কত হবে? টি সমান 2 পাই রুট ওভার এল/জি এফেক্টিভ। জি এফেক্টিভটা কি হবে? 1 - O/, হ্যাঁ, জি এফেক্টিভটা হচ্ছে জি ইনটু 1 - O/, সিগমা। তার রিজন আমরা অলরেডি দেখেছি পয়েন্ট ফোর্সে, যারা জানো না তারা এটা দেখে, ঠিক আছে? বেসিক জিনিস। আরেকটা জিনিস, ইলেকট্রিক ফিল্ড যদি থাকে ইনস্টেড অফ গ্র্যাভিটি, এরকম কিছু কোশ্চেন তারা দেখতে পাবে ডিসি বান্ডে করবে। তো ইলেকট্রিক ফিল্ডের জন্য তাকে ইলেকট্রিক ফোর্সটা জানতে হবে, এফ ইজিক্যাল টু কিউ ইন্টু ই। এফ ইজিক্যাল টু কিউ ইন্টু ই, যেখানে কিউটা চার্জ ইন দ্য বডি আর ইটা হলো ইলেকট্রিক ফিল্ড। সেখান থেকে এফ মানে এম এ, এটা কি আসছে? কিউ ই বাই এম আসছে, এটা কি আসছে? কিউ বাই এম। টাইম পিরিয়ড ফর্মুলা কি? টি সমান 2 পাই রুট ওভার এল/জি এফেক্টিভ। জি এফেক্টিভ এর জায়গায় কি আসছে? কিউ বাই এম। বুঝে গেল? বাট এখানে জি এফেক্টিভ এর জায়গায় কি আসবে? এখানে জিও আছে, আগেরটাতে জি ছিল না, এখানে ইলেকট্রিক ফিল্ডও আছে এদিকে। ইলেকট্রিক ফিল্ডের জন্য আসবে কিউ বাই এম, এর জন্য জি, রেজাল্টেন্ট যেটা সেটা নিয়ে নেব। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, বোঝা গেছে?
তা ইনস্টেড অফ জি আমরা কি নিচ্ছি, জি এফেক্টিভ। এটা বলিনি কম্পাউন্ড পেন্ডুলাম। কম্পাউন্ড পেন্ডুলাম এটা খুব ভালো ভালো কোশ্চেন। কম্পাউন্ড পেন্ডুলামটা কি জিনিস? লেটস সে এই স্কেলটাকে আমি এখান থেকে ঝুলিয়ে দিলাম, স্কেলটাই অসিলেট করবে। এভাবে যে অসিলেট করছে, এই স্কেলটার তো প্রত্যেকটা জায়গাতে মাস আছে, তাহলে ডিস্ট্রিবিউটেড মাস বলতে পারি। এটা নন ইউনিফর্ম বা ইউনিফর্ম যেমনই টাইপের, এটা আমি ইউনিফর্ম না হলে যেমন টাইপের একটা শেপ আছে, তার একটা সেন্টার অফ মাস আছে। আর সেন্টার অফ মাস থেকে হিঞ্জের ডিস্টেন্স কত, ডি, একটা পয়েন্টে হিঞ্জ থাকতে হবে। এটাকে যদি আমি একটু ইনক্লাইন করি, নিচের দিকে এমজি কাজ করবো নিশ্চয়ই, এমজি সাইন থিটা, এমজি কস থিটা, ইফ দিস ইজ থিটা। তাহলে আমি বলতে পারি এমজি সাইন থিটা ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা, ডি, তাহলে এমজি সাইন থিটা ডি শুড বি ইকুয়াল টু আই আলফা। বলতে পারি তো আলফা তাহলে কি আসছে, এমজি ডি বাই আই ইন্টু থিটা আসে। আলফা যদি এটা আসে, আলফা সমান ওমেগা স্কয়ার থিটা, আবার সে ওমেগা স্কয়ার এটা আসছে, ওমেগাতে টি সমান 2 পাই আবার আই বাই সেটা কত হবে? টি সমান 2 পাই আবার আই বাই এমজি ডি। তাহলে আইটা কি কার অ্যাবাউট, আই হিঞ্জের অ্যাবাউট, আর এমজি ডিটা এমজি ডি। একটা যেই মেন পিআইকিউ তে কোশ্চেন আছে, কোশ্চেনটা হলো যে একটা রিং আছে, এই রিংটা একবার এইভাবে এসএইচএম করছে, আর একবার সামনে পিছনে, অ্যাবভ দ্য বোর্ড ইনটু দ্য বোর্ড, দুটোর জন্য টাইম পিরিয়ডের রেশিও কত। তাহলে এখানে পার করবি টাইম পিরিয়ড কি হবে, 2 পাই রুট ওভার আই বাই এম জি ডি, ডিটা হচ্ছে সেন্ট্রাল মাস থেকে ডিস্টেন্স, ডিটা অলওয়েজ সেম, ডিটা আরই হবে। তাহলে মেনলি চেঞ্জ কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে আই, এম জিও তো সেম। তাহলে আই শুরুটার জন্য কত, প্রথমটার জন্য যখন এইভাবে অসিলেট করছে, আইটা কত হবে না, এর অ্যাবাউটে কার অ্যাবাউট আই হবে, এটার অ্যাবাউট আই হবে, এটার অ্যাবাউট আই কত হবে, হ্যাঁ 3/2 মাস স্কয়ার। আর যখন আগে পিছিয়ে করছে তখন এটার অ্যাবাউট আই হবে, তাই তো, তখন এম আর স্কোয়ার এটা, আর এর অ্যাবাউটে কত হবে, এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার মানে 2 এম আর স্কোয়ার। তাহলে টি1/t2 করলে কত আসছে, √3/2। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটাতে টাইম পিরিয়ড কত হবে, দুদিকে দুটো এরকম আছে, মাঝখানে হিঞ্জ, এটা যদি হালকা পুশ করলে এটা, হ্যাঁ না জাস্ট টাইম পিরিয়ড, সামনে পিছনে হচ্ছে না, জাস্ট এদিকে হচ্ছে, অনলি টাইম পিরিয়ড। এটার ক্ষেত্রে কি হবে না, এটার ক্ষেত্রে ফার্স্ট আমি সেন্টার মাস কোথায় বের করবো, আমি এটার সেন্টার মাস কোথায়, লেন্থ যদি এল হয় 0,L/2 তে, এটার কোথায় L/2, 0 তে, তাহলে আমি সেন্টার মাসের ফর্মুলা কি xcm সমান m1 x1 plus m2 x2 by m1 plus m2, m1 টা m1 x1 0, m2 টা m2 x2 L/2, টোটাল মাস 2m, তাহলে L/4 আসছে। এটা যদি L/4 হয়, এটা যদি L/4 হয়, এটা কত হবে, L/4 মানে এই ডিসটেন্সটা কত হচ্ছে, তাই তো। টাইম পিরিয়ড ফর্মুলা কি, equal to 2 pi under I by M. আইটা হবে 2 আইটা কত, এটা রাই অ্যাবাউট এই পয়েন্ট, m square by 3 m square ml square by 3 plus ml square by 3, 2ml square by 3, mg টা 2mg, আর d টা কত আসছে ডিসটেন্সটা, L/4 হয়ে গেল ইজি। আচ্ছা এই ফর্মুলা তো কম্পাউন্ড পেন্ডুলাম, অনলি কম্পাউন্ড ডিস্ট্রিবিউটেড মাস, কোনটা স্যার কম্পাউন্ড পেন্ডুলাম মানে এটা কম্পাউন্ড পেন্ডুলাম, ডিস্ট্রিবিউটেড মাস আসলে ডিস্ট্রিবিউটেড। এটা বলেছি পোটেনশিয়াল এনার্জি ইকুয়েশন থেকে কি করে পাবো, টাইম পিরিয়ড ফ্রম পোটেনশিয়াল এনার্জি ইকুয়েশন, কোন একটা তার ইকুয়েশন পোটেনশিয়াল দেওয়া আছে, ইউ ইজ ইকুয়াল টু হয়েছিল না, এফ ইকুয়াল টু মাইনাস ডি বাই ডিএক্স লিখতে পারিস, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স হয়, তুই এদেরকে ডিফারেন্সিয়েট করিস, ডিএফ বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কি পাই, মাইনাস কে,
তা এফ এর জায়গায় তুই কি লিখবি মাইনাস ডিউ বাই ডিএক্স লিখে দিলে এটা কি আছে মাইনাস ডিটিউ বাই ডিএক্স টু সমান মাইনাস কে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে ডিটিউ বাই ডিএক্স হচ্ছে কে। আমরা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। আমরা পজিশনই তো ইউ ইকুয়াল টু এটা করেছিলাম এটা না 4 ইনটু 1 মাইনাস cos এরকম চাপটা ছিল। যাই হোক ইউ ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস এক্স এটা যদি থাকে তাহলে কি করে করব না আগে ডিউ বাই ডিএক্স বের করবো। ডিউ বাই ডিএক্স মানে ফোর্স মাইনাস ডিউ বাই ডিএক্স মানে ফোর্স অ্যাকচুয়ালি। তাহলে এইটা 1 এর ডিফারেন্সিয়েশন কত হবে 0 cos মাইনাস cos x এর কি হবে মাইনাস sin x মানে a ইনটু মাইনাস sin x হচ্ছে মানে a sin x। এবারে ডিউ বাই ডিএক্স এর তুই কি করবি 0 করবি এটা কি করবি 0 করবি। কেন 0 করবি তুই আগে ইকুইলিব্রিয়াম পজিশনটা ফাইন্ড করবি। ইকুইলিব্রিয়াম পজিশন ফাইন্ড আউট করার জন্য ফোর্স আগে 0 করতে হয়। ফোর্স যদি 0 করিস a sin x শুড বি 0 x শুড বি ইকুয়াল টু n পাই x যদি n পাই হয় এবার এটাকে ডিফারেন্সিয়েট করব আবার dt বাই dx2 এটা a sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x এ এটা বসাবো a cos n পাই cos n পাই মানে কত -1 টু দি পাওয়ার n আমরা জানি মানে cos n পাই কত হয় cos n পাই মানে cos 0 n এর ভ্যালু 0 হলে cos 0 1 cos পাই এর ভ্যালু -1 cos 2 বাই 1 cos 3 বাই -1 তাহলে অ্যাকচুয়ালি -1 টু দি পাওয়ার n হচ্ছে। ঠিক আছে তাহলে টাইম পিরিয়ড কত হবে 2 পাই রুট ওভার m বাই এটা তো মাইনাস ভ্যালু আমি নেব না আমি অনলি পজিটিভ ভ্যালু নেব। তাহলে cos পাই cos এর ভ্যালু কত হয় 1 এটাকে বসাচ্ছি 2 পাই রুট ওভার m বাই a। বোঝা গেল কি বললাম ক্লিয়ার হয়েছে ডান। এবার পাঠিয়ে দেবো নাকি তোদেরকে হ্যাঁ অবশ্যই। আর কালো সে সাদা হয়ে যায় একটু কালো হ্যাঁ পেজটা সাদা হয়ে যায় বুঝতে বুঝতে অসুবিধা। ইউরোগুলো বোঝা বহুত ছিল হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট সে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যায় ওটা ব্ল্যাক কালার করে। কিন্তু বন্ধ দেখ। আনসারে চাই দেখি কানেকশন লস্ট কিভাবে করবি এটা না করেছি করেছিস এসছে অ্যান্সারটা একটু মানে মাঝখানে বোধহয় গন্ডগোল হয়ে গেছে নাহলে এরকমই হবে। করেছে তো একদম একদম শুরুতে তোকে কি বলেছে না একটা পিস্টন আছে সাপোজ সে ফ্রিলি মুভিং piston of mass m. The piston and the cylinder have equal cross section area A. এই পিস্টনটা আর সিলিন্ডারটার এরিয়া এ ইন জেনারেলি সিলিন্ডারটার এরিয়া পিস্টনের থেকে একটু বেশি হয় কেন পিস্টনটা এরকম তবে আপ ডাউন মুভ করতে পারবে যদি সিলিন্ডার এরিয়া দুটোই সেম হয়ে যায় তাহলে সাইডটা কি ঘষা খাবে তো ইন জেনারেলি পিস্টন এরিয়াটা সিলিন্ডার থেকে বেশি হয় কিন্তু এখানে দুটোই সেম। তাহলে আমি বলতে পারি যে ইনিশিয়ালি পি নট ভি নট দেওয়া আছে তাহলে বলতে পারি at initial condition mg should be equal to বলতে পারি তো mg should be equal to p naught into area ডান। আমি এইটাকে ডিসপ্লেস করলাম কতটা ডিসপ্লেস করলাম x del x amount del x amount যদি ডিসপ্লেস করি ভলিউমটা কি হবে এডিএক্স বলবে কমবে কত কমবে এডিএক্স a into del x area into height প্রেসার বাড়বে কত বাড়বে কিছুটা বাড়বে del p বাড়বে। এই যে টোটাল প্রসেসটা পুরোটা অ্যাডিয়াবেটিক প্রসেস তাহলে এখন আমি বলতে পারি যেটা নেট প্রেসার সেটা কত p নট প্লাস del p ইনটু এরিয়াটা কত a তাহলে p নট প্লাস del p ইনটু এরিয়া মাইনাস mg শুড বি ইকুয়াল টু m ইনটু পারি বলতে del p ইনটু এরিয়া সমান কি হবে del p টা আমি বের করব কি করে বের করব pv টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট তো তাহলে ইনিশিয়ালি p নট v নট টু দি পাওয়ার গামা পরে কি হচ্ছে ডেল প্লাস হয়ে যেটা চেঞ্জ হচ্ছে p নট প্লাস del p টু দি পাওয়ার গামা v নট মাইনাস a ডেল্টা x টু দি পাওয়ার গামা বলতে পারি p নট v নট টু দি পাওয়ার গামা এখান থেকে কি আসছে এখান থেকে আসছে আমি এখান থেকে যদি v নট কে কমন নিয়ে নিই তাহলে v নট টু দি পাওয়ার গামা বাইরে যাবে 1 মাইনাস গামাটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে কেন পরে আসবে গামাটা অ্যাকচুয়ালি আমি কি স্টেপগুলো এটাকে আমি একটু ভাঙছি ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন হলে এনটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে এটাই হচ্ছে ঠিক আছে। এবার বাকিটা আমি নর্মাল ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করতে এইখানে
কি আসছে পি নট ভি নট টু দি পাওয়ার গামা, তো কেটেই যাচ্ছে পি নট ইন্টু 1 পি নট ইন্টু এই পুরোটা কত আসছে, এটা আসছে ডেল পি ইন্টু এটা ডেল পি চলে আসছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে এটা আসছে, আর ডেল এক্স ইন্টু ডেল পি করলে কত আসছে, ভেরি নেগলিজিবল 0। তাহলে ডেল পি কত আসবে, গামা এ পি নট বাই ভি নট ইন্টু ডেল এক্স আসা উচিত। এটা যদি আসছে ডেল পির জায়গায় আমি এটা পুট করব এইখানে, ঠিক আছে। তাহলে ডেল পির জায়গায় যদি এটা পুট করি, ডেল পিটা পুট করেছি, অলরেডি একটা এ ছিল, ঠিক আছে, এম এ, এখান থেকে এ কি আসছে গামা স্কোয়ার পি নট ডেল্টা এক্স বাই এম ভি নট, এটা প্রপোর্শনাল টু এক্স হয়, তাহলে প্রপোর্শনালটা কি হয়, এটা ওমেগা স্কোয়ার হয়, এটা যদি ওমেগা স্কোয়ার হয় তাহলে এইটাকে এখান থেকে টাইম পিরিয়ড পাবো, টাইম পিরিয়ড কি পাবো 1/2 পাই, এটা আবার ফ্রিকোয়েন্সি কি করে পাবো না 2 পাই এফ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ ইজ ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই, ওমেগা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, এখান থেকে ফ্রিকোয়েন্সি পাচ্ছি, ডেল পি ডট এ ইকুয়ালস টু এম এ কেন হলো একবার বলুন? কোনটা, ডেল পি ইনটু এ ইকুয়ালস টু এম এ কেন হলো? আচ্ছা ইনিশিয়াল প্রেসার কত ছিল পি নট, এখন প্রেসার কত পি নট প্লাস ডেল পি, হ্যাঁ, এইদিকে ফোর্স কত দিচ্ছে পি নট প্লাস ডেল পি ইন্টু এরিয়া, আচ্ছা বুঝতে পেরেছি। নিচের দিকে এমজি, তাহলে আপওয়ার্ড ফোর্স মাইনাস ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল টু নেট ফোর্স কত এম ইন্টু এ। সবার প্রথম ইকুইলিব্রিয়াম পজিশন ফাইন্ড আউট করো, তারপরে তুমি এটা ফাইন্ড আউট করবে, এখান থেকে ডেল পি আছে, ডেল পির টার্মটা কি করে পাবো না, এটা কোনো না কোনো ইকুয়েশন দিয়ে পাবো, আচ্ছা মানে পি নটটা এমজির সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। হবে না শুরুতে, এই সমান এমজি হবে? শুরুতে তো ইকুইলিব্রিয়ামে তো পি নট ইকুয়াল টু এমজি হয়, এমজি তো হবে না। সেখানে একটা এক্সট্রা এ হয়ে গেছে কোথায় ইয়েলো কালার। এটা, হ্যাঁ দুটো এসি কথা, বোঝা গেছে নিশ্চয়। Next. Done? মেনে পড়েছিল স্যার, হ্যাঁ মেন 30 তারপরে মেনে এরকম oscillation due to buoyant force, so let's say একটু তোরা করার চেষ্টা করতে, এটা কোনো ব্লক আছে, এটা রোএস হচ্ছে ব্লকের ডেনসিটি, আর রোয়েল হচ্ছে কার ডেনসিটি লিকুইডের, হয় না কি, তার একটা মগ কেরিংয়ে বা কোনো একটা কিছুখানে তুই যদি হালকা ডুবিয়ে দিস ওটাই হবে অসিলেট করতে থাকে, থাকে তো ওটা টাইম পিরিয়ড থেকে বের করতে হবে। এর টোটাল লেন্থ হচ্ছে এল, আর ইনিশিয়ালি এক্স নট লেন্থ ডুবে ছিল, অ্যাট ইকুইলিব্রিয়াম এক্স নট লেন্থ ডুবে আছে, তোকে আগে ইকুইলিব্রিয়াম কন্ডিশন বের করতে হবে, তারপর তোকে অ্যাজিউম করে নিতে হবে এটাকে তুই আরও ডুবাচ্ছিস কত এক্স নট প্লাস এক্স, এবারে তুই ফাইন্ড আউট করবি কি টাইম পিরিয়ড অফ অসিলেশন, হয় না কি তুই কোনো কিছু একটা তোর কাছে আছে, তুই সেটাকে জলের মধ্যে ডুবিয়ে দিলে ওটা খালি মগকে তুই যে ডুবিয়ে দিস অসিলেট করতে থাকে, ওটা টাইম পিরিয়ড কথা হবে। ব্লকের সাইডগুলো কি পুরো এল সবগুলো এল? সিম্পল জিনিস, ফার্স্টলি ইকুইলিব্রিয়াম ফাইন্ড আউট করতে হবে, ইকুইলিব্রিয়াম মানে নিচের দিকে কি কাজ করছে এমজি, ওপর দিকে বাউন্ড ফোর্স, এমজি যখন বলছি এম মানে ডেনসিটি ইন্টু ভলিউম ইন্টু জি, ডেনসিটি কত রোএস, এর পুরো ভলিউমটা কত হবে লেটস এর এরিয়া এ, তাহলে রোএস ইন্টু এল ইন্টু জি বলতে পারো। বাউন্ড ফোর্স কোন জায়গাটাতে কাজ করছে, শুধুমাত্র এইটুকুর জন্য কাজ করছে, বাউন্ড ফোর্স ফর্মুলা কি রো ইন্টু ভি ইন্টু জি, রোটা রোয়েল, ভিটা কত হবে এরিয়া ইন্টু হাইট কত এক্স নট, এই জায়গার ভলিউম কত হবে, এই জায়গার ভলিউম এরিয়া ইন্টু হাইট এক্স নট এটা ইন্টু জি, তাহলে এখান থেকে রোএস ইন্টু এল সমান রোয়েল ইন্টু এক্স আসছে। এবারে আমি এটাকে যদি আরো এক্স ডিপ করে দিই তাহলে টোটাল কত আসছে, এটা রোয়েল ইন্টু এ ইন্টু এক্স নট প্লাস এক্স ইন্টু জি মাইনাস, এটা কেন আসছে, আগে তো শুধুমাত্র এক্স নট ছিল, আমি আরো এক্স ডিপ করেছি, তাহলে এখন টোটালটা কত আসবে, এটা আসবে মাইনাস এটা যেটা ওয়েট শুড বি ইকুয়াল এম ইনটু এ বলতে পারি, দিয়ে এটাকে তুই ভেঙে নে, এই রোয়ে সে জায়গা পুরো ওটা বসিয়ে দিই, রোয়েল এ এক্স জি এটার সাথে তো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কোনটা রোয়েল এ এক্স নট
রোয়েল এ এক্স নট জি এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, রোয়েল এ এক্স জিটা পড়ে থাকছে, এম ইন্টু এ, এম এর জায়গায় আসবে রো এস ইন্টু এ ইন্টু এল ইন্টু এ কাটবে, এ ইজ ইকাল টু আসছে রোয়েল জি বাই রো এস এল ইন্টু এক্স। এটা যদি অ্যাক্সেলারেশন আসে এটা আসছে কি ওমেগা ওমেগা স্কয়ার রুট অফ ওমেগা স্কোয়ার, তার মানে ওমেগাটা কি আসবে এটা, ওমেগাটা হলে টাইম পিরিয়ড কথা হবে 2 পাই বাই ওমেগা। সব ফ্রিকোয়েন্সি পাই দিয়ে আর কি পরিচিতাকে বসিয়ে দিয়েছে, পরিচিতার অবস্থাকে এই ইন্টু আম টিউব, দেখ কোন একটা টিউব আছে, এই টিউবে দুদিকে জল দেওয়া আছে, দুটো দিকের ইনক্লিনেশন কিন্তু সেম নেই, দুটো দিকের ইনক্লিনেশন আলাদা আলাদা, ঠিক আছে। এবার আমাকে জিজ্ঞেস করেছে কি না, কি জিজ্ঞেস করেছে টাইম পিরিয়ড কথা হবে। তো লেটস সে অ্যাঙ্গেলটা আলফা এটা বিটা, তাই তো টেবিল মডেলটা কোথায় গেল? ঠিক আছে, এটা আলফা বিটা। এবারে তোরা তোরা একটু ট্রাই কর, না আমি বলছি না, ফার্স্ট হচ্ছে দেখ কীভাবে করবো। লেটস অ্যাজিউম যে এখান থেকে এটা এক্স ডিস্টেন্স নেমে গেছে, তাহলে এটা যদি এক্স ডিস্টেন্স নেমে যায় এখানেও ঠিক সেম ডিস্টেন্সই উঠবে, অ্যালং দ্য ইনক্লাইন সেম ডিস্টেন্স উঠবে, হাইটটা সেম হবে বলছি না কিন্তু, যেহেতু টিউবটার এরিয়া সেম, এখান থেকে এটা এক্স ডিস্টেন্স নামলে এখান থেকে এটাও এক্স ডিস্টেন্স উঠবে, তাই তো? ওটা উচিত তো? হ্যাঁ, ওকে। So let's assume এখানে ইনিশিয়ালি এরকম অবস্থায় ছিল, তাই তো? এটা যদি এইচ হয়, এটা যদি আলফা হয়, এটা কি হবে এইচ বাই সাইন আলফা, এটা বিটা হলে এটা এইচ হলে এটা কি হবে এইচ বাই, বোঝা গেছে তো? ওকে, এটা হচ্ছে এইচ। তাহলে আমি কি বলতে পারি, So we had to each. হুম We had to each. কোন এটা এইচ, না না এটা এইচ, এটা এইচ ড্যাশ ধরে নিচ্ছি, এইচ ড্যাশ, হ্যাঁ। তাহলে আমি এই জায়গাটায় কি বলতে পারি, এইচ ড্যাশ বাই এক্স সমান সাইন আলফা বলতে পারি, এই যে দেখ বলতে পারি তো। তাহলে এইচ ড্যাশ ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স সাইন আলফা লিখতে পারি। আবার এইখানে তো এইচ ড্যাশ বাই এক্স ড্যাশ সমান সাইন বিটা বলতে পারি, এটাকে আমি এক্স দিচ্ছি, এটাকে, এটা এক্স নামলে এটাও এক্স উঠবে, কিন্তু ইনিশিয়ালি আমি এই টোটাল হাইটটা যদি এইচ হতো, এইচ ড্যাশ হতো, তখন এটা কত হতো এক্স, এটা কত হতো এক্স ড্যাশ, তাই তো? এইচ ড্যাশ বাই এক্স ড্যাশ কি সাইন বিটা বলতে পারি তো? এইচ ড্যাশ ইকুয়াল টু কি বলতে পারি এক্স ড্যাশ সাইন বিটা, সেখান থেকে এক্স ড্যাশ কি আসছে এক্স সাইন আলফা বাই আসবে তো, হ্যাঁ।
তাহলে এইখানে এখন টোটাল যেটা এক্সটেন্ডেড লেন্থ সেটা কত? x plus x এই যেটা এইখানে যেটা লিকুইড, এই লিকুইডটা রেসপন্সিবল ফর হোয়াট? force মানে Force. acceleration। অ্যাক্সেলারেশন, তাই তো? কার অ্যাক্সেলারেশন? টোটালটার অ্যাক্সেলারেশন। এখানে ফোর্সটা কি হবে? ফোর্স মানে আমি কি জানি? m ইন্টু জি। m মানে কি জানি? ডেন্সিটি ইন্টু ভলিউম ইন্টু জি। ডেন্সিটিটা রো, ভলিউমটা হবে a ইন্টু লেন্থ, লেন্থ কত? x প্লাস জি। এর কোন কম্পোনেন্ট কাজ করবে না? এদিকে যদি জি কাজ করে, এটা যদি বিটা হয়, জি এটা cos বিটা এটা জি সাইন বিটা, সাইন বিটা কাজ করবে নিশ্চয়ই। তাহলে রো ইন্টু এ এক্স প্লাস এক্স প্লাস জি সাইন বিটা। বোঝা গেল? এক্স প্লাস এক্স প্লাস আমি বসালাম এখানে। বোঝা গেল কি বলছি? এক্স প্লাস এক্স প্লাস কত আসছে? এটা আসছে, বসালাম। বসাতে কি আসছে না? রো এ এক্স জি সাইন আলফা প্লাস সাইন বিটা। এটা হচ্ছে এফ নেট। এফ নেট যদি এটা আসে, এফ নেট ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। কার মাস? এই টোটালটার মাস। টোটালটার মাস কত হবে? টোটালটার মাস হচ্ছে রো ইনটু এরিয়া ইনটু লেন্থ। এইটা যদি এইচ হয়, এই লেন্থটা কত? এইচ বাই সাইন আলফা, এটা এইচ বাই সাইন বিটা। তাহলে রো ইনটু এরিয়া ইনটু লেন্থ করলে এইচ বাই সাইন আলফা প্লাস এইচ বাই সাইন বিটা। বোঝা গেল? শুড বি ইকুয়াল টু, এটা লিখতে পারি তো? এটা যদি লিখতে পারি, এখান থেকে তুই জাস্ট এ রিলেশনগুলো বের করে নে না। এমটাকে এখানে পুট কর, পুট করলে এ এর সাথে কি রিলেশন আসছে দেখে নে একবার। এ সমান এটা আসছে, তাহলে এ সমান যদি এটা আসে, ওমেগা আসবে, টাইম পিরিয়ড কথা হয়ে যায়। ঠিক আছে, ডান। নেক্সট, বুঝে গেছে তো? এটা যদি ইউটিউব হয়ে যায়, তখন সাইন আলফা আর বিটা কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আমরা জানি, এটাই মনে রাখি। h/g হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য দুটো একটা হোমওয়ার্ক আছে। একটা হচ্ছে আর্থে যদি আমি একটা টানেল কেটে দিই, দেখা যায় যে এর এইখান থেকে এইখানে, মানে এই প্রথমে এইদিকে যাই, ডিউ টু অ্যাট্রাকশন এই দিক থেকে বেরিয়ে এইদিকে চলে যায়, কিন্তু আবার আর থেকে অ্যাট্রাক্ট করে বলে এইদিকে চলে যায়। তাহলে এর মধ্যে অসিলেট করতে থাকে টানেলের মধ্যে। তো হোয়াট শুড বি দ্য টাইম পিরিয়ড? টি সমান 2.2 r/g হয়, বাট এটা কি করে আসছে সেটা তোকে করে নিয়ে আসতে হবে। বুঝে গেল? অসিলেশন অফ লং পেন্ডুলাম, নর্মাল পেন্ডুলামের অসিলেশনের ফর্মুলা কি? এটা গেল লিখতে পারিস তো? জি/এল প্লাস জি/আর চলে আসে। যদি পেন্ডুলামটা ইনফাইনাইট লেন্থের হয়, তখন এলটা ইনফাইনাইট করে দিলে কি আসছে? r/g। যদি লেন্থটা রেডিয়াস অফ আর্থের সাথে সমান হয়, তখন r/2g। এটা লং মানে খুবই 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 আর্থের রেডিয়াসের সাথে আর্থের রেডিয়াসের, হ্যাঁ আরটা তাহলে আর্থের রেডিয়াস হবে। হ্যাঁ, আটটা আর্থের রেডিয়াস, মানে লং মানে খুবই লং। ঠিক আছে, হুইচ ইজ ইফ দ্য পেন্ডুলাম লেন্থ ইজ কম্পারেবল টু আর্থের রেডিয়াস, তখন। ঠিক আছে, এটার প্রুফ দরকার নেই। সেকেন্ড পেন্ডুলাম মানে একটা পেন্ডুলাম হয়, সেকেন্ড পেন্ডুলাম মানে যার টাইম পিরিয়ড কত সেকেন্ড? 2 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, ওটা কিন্তু করে নিয়ে আসবে হোমওয়ার্কটা। লাস্ট আসছে ড্যাম্প অসিলেশনস। এগুলো বলেছি কি? না না এগুলো বলিনি তো? না না, একটু এগুলো বলি। অসিলেশন অফ এ ব্লক নট কানেক্টেড উইথ এ স্প্রিং। কোনো একটা ব্লক আছে যেটা স্প্রিং এর সাথে কানেক্টেড না। তো স্প্রিং এর সাথে যদি কানেক্টেড থাকে, তখন ও এইদিকে যাবে, এদিকে ব্যাক করবে, এদিকে যাবে, আবার এখানে যাবে। এটা হচ্ছে মেন ফান্ডা। কিন্তু স্প্রিং এর সাথে যদি কানেক্টেড না থাকে, জাস্ট কম্প্রেশন, দেন চলে আসবে, এক্সপানশন। বোঝা গেল কি বললাম? এইদিকে আর ও টানতে পারবে না, রিস্ট্রিং ফোর্স মানে t/2 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ও জাস্ট t/2 টাইম টাচ করে, মানে ওর সাথে থাকবে। টোটাল টাইম কি 2/2/m/k, আর t/2 কি হবে π/m/k। বুঝে গেল? Let's assume এখানে মাস আছে, ভেলোসিটি ইন বিটুইন দ্য স্প্রিং আর ভি, ফ্রিকশনলেস সারফেসে মুভ করছে। হোয়াট উইল বি দ্য টাইম পিরিয়ড? এটার জন্য d/2 এই জন্য কত হবে? π/m/k1 t/2। এটার জন্য π/m/k2। যাওয়া আসা মিলিয়ে কত? 12/v। বুঝে গেল? ক্লিয়ার হয়েছে? আচ্ছা,
লেটস সে এখানে একটা ওয়াল আছে, এইটার অ্যামপ্লিটিউড এ, কিন্তু a/2 তে আমি একটা ওয়াল দিয়ে দিয়েছি। তোকে বললো যে কতক্ষণ পর্যন্ত এই মাসটা ওয়ালের সাথে টাচে থাকবে আর এই মাসটা কতক্ষণ অসিলেট করবে। তো তুই জানিস যে এইরকম সিস্টেমে টাইম পিরিয়ড হয় 2/2/m/k। এবার a/2 মানে আমি দেখবো 0, এটা a/2 মানে কত অ্যাঙ্গেল, এটা 0 থেকে a/2 থেকে a কত হবে, আমি জানি x সমান a sin থিটা। তাহলে a/2 বসালে থিটা কত আসছে π/6, মানে এটা যদি π/6 হয় টোটাল অ্যাঙ্গেলটা π/2, এটা কত হবে π/3। তাহলে আমি বলতে পারি কি টোটাল তো 2π এর জন্য টাইম t, π/6 এর জন্য টাইম কত t/6। তাহলে যাওয়া আর আসা মিলিয়ে কত হবে 2t/6, মানে 2t/6 মানে কত আসছে, মানে t/3 টাইম সে টাচ থাকে। সে ব্লকটা টাচ করে থাকবে কার সাথে, এর সাথে। আর কত টাইমটা ধরো মুভ করবে, টোটাল টাইম থেকে t/3 মাইনাস করলে কত আসছে 2t/3 টাইমও মুভ করে। বোঝা গেল কি বললাম, 2t/3 বসালে 2/3 2/2/m/k, এটা যে টাইম অফ মুভিং। স্যার এখন নিচে দিকে না বললে এখন যাবে। হ্যাঁ এখন নিচে যাবে। ওয়েট করুন। লেটস অ্যাজিউম কোন একটা মাস আছে m, এর অ্যামপ্লিটিউড হচ্ছে a, যখন a/2 তে এলো ওই মাসটাকে তুই বাইরে থেকে একটা ইম্পালস দিলি, ইম্পালস দিতে আর ভেলোসিটি ডাবল হয়ে গেল, হতে পারে না? এইভাবে মুভ করছে, যখন এই জায়গায় এসছে তুই বাইরে থেকে একটা জোর ঝটকা মারলি, যাতে ভেলোসিটি যা ছিল সেটা সঙ্গে সঙ্গে কি হয়ে গেল স্যার কোন দিকে মারলাম জানো? এদিকে। যখন এদিকে মুভ করছে এদিকেই মার, ইন দ্য ডাইরেকশন অফ দ্য মোশন। বুঝে গেল? এখন তোকে বলেছে অ্যামপ্লিটিউড কত। তো a/2 তে আগে ভেলোসিটি কত, ভেলোসিটি ফর্মুলা কি, ওমেগা স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এক্স এর জায়গায় আমি কি বসাবো, a/2 বসাবো, এটা আমরা জানি সিম্পল ফর্মুলা, ভেলোসিটি এটা আসছে। নাও ইট গেটস ডাবল, ডাবল মানে এটা কত হয়েছে 2 টাইমস, 2 টাইম মানে ইনটু 2 করে দে, কি আসছে ওমেগা√3। আবার ইকুয়েশনটা বসিয়ে এবারে ওমেগা√3 যদি ভেলোসিটি হয়ে যায়, আবার তুই ইকুয়েশনটা বসাবি, ইকুয়েশনে সবই সেম থাকবে, শুধুমাত্র কোনটা চেঞ্জ হবে। কেন সবই সেম থাকবে, t সমান 2/2/m/k, m আর k তো চেঞ্জ হচ্ছে না, m আর k না চেঞ্জ হলে টাইম পিরিয়ড বা ওমেগা বা ফ্রিকোয়েন্সি কিচ্ছু চেঞ্জ হবে না, সবই সেম থাকবে, শুধু a ড্যাশটা চেঞ্জ হয়ে যাবে। a ড্যাশটা কত হয়ে যাবে √13a/2, মানে আগে ও ছোট্ট জায়গাতে অসিলেট করছিল, এখন ওটা বড় হয়ে যাবে কিন্তু স্পিডটা ওর বেড়ে যাবে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে। এগুলো বলেছি।